বিপিএল এর আগেই এবার আরও একটি টি-20 টুর্নামেন্ট করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় লিগ ক্রিকেটের পর হতে যাওয়া এনসিএল টি-20তে খেলতে চান তামিম। কলের বিষয়টা আসলে এটা তো তামিমের কল, পাশাপাশি হচ্ছে এখানে বোর্ডের আমাদের টপ ম্যানেজমেন্ট রয়েছেন, তাদেরও কিছু কল রয়েছে। বাট তামিম এনসিএল টি-20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন। বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। মিরপুরে তিনি বলেন, তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-20 সংস্করণে সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-20 খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে। এবছরের মে মাসে প্রাইম ব্যাংকের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন তামিম। এরপর ভারত বাংলাদেশ সিরিজে দিয়েছেন ধারাভাষ্য। যদিও তাকে এখন অনুশীলনেও দেখা যাচ্ছে। হান্নান সরকার বলেছেন, সবার মতো ফিটনেস পরীক্ষা দিতে হবে তামিমকেও। তিনি বলেন, ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের একটি মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে, একটা লক্ষ্যমাত্রা থাকবে, সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তামিমকেও মানদণ্ডের মধ্য দিয়ে আসতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ছিল না তিনি। সাকিব আল হাসানকে নিয়ে জানতে চাইলে হান্নান সরকার বলেন, সাকিবের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই, আমি কিছুই জানি না, তো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না।